আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে, অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের চূড়ান্ত প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের হচ্ছে 10 জুলাই মূলত কি পরীক্ষা হবে, এই যে ধর্ম অর্থাৎ তোমাদের ইসলাম শিক্ষা বিষয় ও হিন্দু ধর্ম বিষয়ে মূলত কি হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাইয়া কবে আমরা এই মূল্যায়নের প্রশ্নটা পাবো। আসলে এই প্রশ্নটা দেওয়া হয় মূলত পরীক্ষার আগের রাতে, অর্থাৎ যেহেতু পরীক্ষা হবে 10 জুলাই অর্থাৎ বুধবার, তোমরা কোশ্চেন পাবো মূলত হচ্ছে মঙ্গলবার রাত 7টার পরে। আর আমি চেষ্টা করবো এই কোশ্চেনগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে এর উত্তর এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আমি আপলোড করবো। তাহলে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি এখনো আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এইরকম আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে এর নোটিফিকেশন চলে যায়। তো চলো আমরা এই ইসলাম শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দেখে নিই, যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সর্বপ্রথম আমরা দেখো একটা দলগত কাজ নিয়েছি। তাহলে প্রশ্ন বলতেছে কি যে তোমরা আজকের আলোচনা থেকে আকাশ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লেখো। অর্থাৎ তোমাকে একটা কি দিবে, একটা হচ্ছে অনুচ্ছেদ দিবে এবং সেখান থেকে এই আকাশ সম্পর্কে লিখতে বলবে বা কি অভিজ্ঞতা অর্জন করতেছো সেগুলো লিখতে বলবে। তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচে আকাশ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে সাদা দলের একটি আলোচনা উপস্থাপন করা হলো। যেমন সাদা দল, আকাশ সম্পর্কে আমাদের ধারণা হলো যে এটি কতগুলো বিষয়ের উপর মানুষের অন্তরে বিশ্বাস বা চিন্তাধারা। এক কথা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করাই হলো আকাশ। আকাইদের মূল বিষয় হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, এ কথা মনে প্রাণে নেওয়া। এবং ইসলামী আকিদার এই 7টি মৌলিক বিষয় রয়েছে, যেগুলো অর্থাৎ এগুলোর উপরে প্রত্যেক মুসলিমকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এই মৌলিক বিষয়গুলো কি কি হলো? 1 নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং মৃত্যুর পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস। তারপরে দেখো এখানে সবুজ দল কি বলতেছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে আকাশ সম্পর্কে সবুজ দলের কি মন্তব্য করতেছে, এটা তোমরা একটু এখান থেকে একটু দেখে নেবা। তারপরে দেখো ঠিক একইভাবে এই আকাইদের অভিজ্ঞতা সম্পর্কে নীল দল কি বলতেছে, তোমরা একটু এখান থেকে একটু বর্ণনাটা একটু পড়ে নেবা, আমি এটা পড়ে সময় নষ্ট করতে চাই না। তারপরে আমরা পরবর্তীতে দেখো নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে রাসূলগণের প্রতি ঈমান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে শ্রেণীকক্ষে কি করো উপস্থাপন করো। তাহলে আমরা এই নমুনা সমাধান কি বলতে পারি যে প্রথমত নাম দিতে হবে। নাম দিলাম যে মোহাম্মদ আশফাক আহমেদ। বিষয় কি যে রাসূলগণের প্রতি ঈমান সম্পর্কে একটি প্রতিবেদন। তারপরে তারিখ, অর্থাৎ তোমাদের তারিখটা দিয়ে দেবে এখানে। তারপর আকাইদের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে এবং এগুলোর মধ্যে রাসূলগণের প্রতি ঈমান একটি, এবং পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ প্রেরণ করেছেন। আর রাসূলগণের প্রতি ঈমান বলতে নবী রাসূল উভয়কে বোঝানো হয়েছে এবং রাসূল শব্দটি রিসালাত শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চিঠি, বার্তা বা সংবাদ। সুতরাং রিসালাত বলতে মহান আল্লাহর বাণী বা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায়, এবং এই দায়িত্ব যিনি পালন করেন তাকে মূলত কি বলা হয়? রাসূল বলা হয়। এবং রাসূলগণের প্রতি ঈমান আনা ব্যতীত মুমিন হওয়া সম্ভব না। রাসূলগণের প্রতি ঈমান না আনলে তাওহীদের বিশ্বাস পূর্ণ হবে না। এবং নবী রাসূলগণের প্রত্যেকে আল্লাহ তাআলার প্রিয়, তো অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে এবং তাদের সবার প্রতি ঈমান আনতে হবে, এবং তাদের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করা যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন যে তারাই মুমিন যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে এবং পরে সন্দেহ পোষণ করে না। দেখো এখানে কাজ সূরা আল জুজুরাত আয়াত হচ্ছে কত? 15। এই জন্য ঈমানের পূর্ণতার জন্য ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। তাই মৌলিক বিষয়ের হিসাবে রাসূলগণের প্রতি ঈমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, এবং আল কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম এসেছে। তারপরে তবে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির নিকট নবী প্রেরণ করেছেন এবং তাদের মধ্যে কিছু সংখ্যক নাম আল কোরআন ও হাদিসে আছে এবং বেশিরভাগ নামই আসেনি। তাহলে নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ, এবং দুনিয়াতে যারা আদর্শ অর্থাৎ নবী রাসূলের উপর ঈমান আনবে এবং তাদের আদর্শ অনুসরণ করবে, ইহকাল ও পরকাল তাদের জন্য মূলত সফলকাম হবে। সুতরাং আমরা নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করব এবং তাদের অনুসরণ করে আদর্শ জীবন গঠন করব। তারপরে দেখো আরেকটা একক কাজ এখানে দেওয়া আছে কি
যে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে কিভাবে বাস্তবায়ন করতে পারি তা একটি প্রতিবেদন তৈরি করে। তার মানে নমুনা প্রতিবেদন হিসেবে কি বলতে পারি যে আহ নাফসাইদ, অর্থাৎ এটা লিখেছে অর্থাৎ এখানে তোমরা তোমাদের তারিখটা দিয়ে দেবে, এবং মহান আল্লাহ আমাদের প্রতিপালক এবং সমগ্র বিশ্বজাহানের মালিক, এবং আল্লাহ তাআলা প্রকৃত পরিচয় গুণাবলী সম্পর্কে সম্যক জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এবং কিন্তু পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল আসমাউল হুসনার মাঝেই মহান আল্লাহর পরিচয় ও গুণাবলী উল্লেখ রয়েছে। সেখান থেকে অর্থাৎ এই কোরআন হাদিসে মূলত হচ্ছে আল্লাহর কয়টা নাম রয়েছে? 99টি। তার মধ্য থেকে আমরা 5টা মূলত আলোচনা করব। অর্থাৎ সেখান থেকে 5টি গুণবাচক নামের শিক্ষা আমাদের কর্মে যেভাবে বাস্তবায়ন করতে পারি সে সম্পর্কে আলোচনা করছি। যেমন হচ্ছে আল্লাহু তাওয়াবুন, অর্থাৎ আল্লাহ তওবা কবুলকারী বা ক্ষমাকারী। অর্থাৎ কেউ যদি ভুল করে আল্লাহ তাআলার কাছে যদি কি চায়, মাফ চায় বা ক্ষমা চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবে? ক্ষমা করবে। অর্থাৎ তোমরা একটু এখান থেকে একটু এতটুকু একটু পড়ে নেবা। তার পরবর্তীতে আমরা আরেকটা গুণবাচক নাম নিতে পারি, যেমন হচ্ছে আল্লাহ কাদিরুন, অর্থাৎ কাদিরুন অর্থ হচ্ছে সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহ তাআলা যে সবার ঊর্ধ্বে এবং সব থেকে কি শক্তিশালী, এই কথাটাই বলা হচ্ছে আল্লাহ কাদিরুন গুণবাচক নামের দ্বারা। তারপরে আল্লাহ অদুদুন, অর্থাৎ অদুদ শব্দের অর্থ হচ্ছে পরম স্নেহ পরায়ণ বা প্রেমময়। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে এত মায়া মহব্বত এবং ভালোবাসেন, এই তারই প্রেক্ষিতেই মূলত আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হচ্ছে কি অদুদুন। অর্থাৎ তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে আল্লাহু জাব্বারুন, অর্থাৎ জাব্বার অর্থ হচ্ছে মহাশক্তিধর বা পরাক্রমশালী। এবার তারপর আমরা আরেকটা তার গুণবাচক নাম সম্পর্কে নিতে পারি, যেমন হচ্ছে আল্লাহ সামাদুন। সামাদ অর্থ হচ্ছে অমুখাপেক্ষী বা অবিনশ্বর। অর্থাৎ আল্লাহ তাআলা কারো থেকে সৃষ্টি হন নাই বা কেউ তাকে সৃষ্টি করেনি, এবং অবিনশ্বর অর্থাৎ তাকে কেউ ধ্বংস করতে পারবে না। এটাই মূলত হচ্ছে কি অবিনশ্বর। তারপরে আমরা আরেকটা দেখো নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে সালাতে আমার চোখে শীতলতা দান করা হয়েছে। উল্লেখিত হাদিসের মর্মবাণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করা। তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে কি বলতে পারি যে সালাতে আমার চোখে শীতলতা দান করা হয়েছে বিষয়টির উপর নিচে একটি আলোচনা উপস্থাপন করা হলো। তাহলে দেখো সবুজ দলের পক্ষ থেকে মাসুম কি বলতেছে, এখান থেকে তোমরা একটু পড়ে নিবা। তারপরে মূলত হচ্ছে এই যে কে নীল দল থেকে মূলত হচ্ছে হৃদয় ঠিক একই কথা বলতেছে। তোমরা এখান থেকে একটু পড়ে নেবে যে কে কি কথা বলতেছিল। তারপর হচ্ছে লাল দল থেকে মনে করো আশিক কথা বলতেছে। অর্থাৎ এইভাবে তোমরা কয়েকটা দলে ভাগ হয়ে মূলত হচ্ছে কি করতে হবে, এই সালাদ সম্পর্কে, তো সালাদ যে কি করে চোখের শীতলতা দান করে, এই বিষয়ে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা। তারপরে আমরা যদি নিচে আসি, তারপরে দেখো আরেকটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে কিয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার সময়ে কি কি দৃশ্যের অবতারণা হবে তার একটি তালিকা তৈরি করে। তার মানে সেদিন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে, আসমান ও জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে, এবং সমুদ্রে আগুন জ্বলে উঠবে, আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হবে, এবং নক্ষত্র যে বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে, এবং চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে। এবার তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন নিতে পারি যে নফল সালাত হিসেবে সালাতুত তাহাজ্জুদ আদায়ের নিয়ম ও গুরুত্বের উপর দলীয় আলোচনা করো। দেখো আমি এখানে নমুনা সমাধান দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে একটু এটা পড়ে নেবা যে আসলে নফল সালাত হিসেবে এই সালাতুত তাহাজ্জুদের গুরুত্ব এবং কিভাবে বা কখন আদায় করতে হবে। তারপরে দেখো এখানে রাহাত কি বলতেছে, তোমরা একটু পড়ে নেবা। তারপরে দেখো এখানে কি হুমায়রা কি বলতেছে, একটু পড়ে নিবা। যেহেতু এখানে এটা দলে আলোচনা করতেছে, এই কারণে বিভিন্ন জনের মতামত বিভিন্ন ধরনের হবে, এখানে এটা স্বাভাবিক। এই সাইদা কি বলতেছে একটু পড়ে নেবা। এরপর তার পরবর্তীতে আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা জোড়ায় আলোচনা করো। তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে কি নিতে, দেখো নমুনা সমাধান এখানে একটা দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু পড়ে নেবা এটা। অর্থাৎ এই যে এখানে শাহিন কি বলতেছে তোমরা একটু পড়ে নেবা। তারপর হচ্ছে কি মাহতাব, তারপরে আবার শাহিন,
তারপর আবার মাওতাফ। এবার দেখো আমরা আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে এখানে মূলত আমরা কি নিতে পারি, যে তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছো বা জেনেছো তা পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ও সম্পর্কের সাথে অভিজ্ঞতা বিনিময় করে ঘটনা বা গল্পটি সংক্রান্ত তার বা তাদের মতামত লিখো। তার মানে আমরা দেখো এখানে নমুনা সমাধান দিয়ে দিয়েছি যে নিচে জাকাত সম্পর্কে আমার শোনা গল্প অভিজ্ঞতা বন্ধু শাহিনের সাথে বিনিময় করবো। দেখো এখানে প্রথমত কি দেওয়া আছে যে জাকাত সংক্রান্ত ইসলামিক ঘটনা বা গল্প, তোমরা এখান থেকে একটু গল্পটা একটু পড়ে নেবা। এইবার তারপরে কি যে গল্পটি সংক্রান্ত বন্ধুর মতামত, অর্থাৎ সে বন্ধু কি কি তার মতামত দিল, তোমরা এখান থেকে একটু এগুলো দেখে নেবা। এই আলোকে তোমরা খুব সহজে এগুলো বর্ণনা দিতে পারবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে নমুনা কোশ্চেনগুলো তোমাদের কেমন হতে পারে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।